বিশ্বায়ন আর বিশ্বায়নের মা আমাদের সাথে আছে। এখানে বিশ্বায়নের বাবা আছে আর ভূগোলের শিক্ষক রজত দাস ক্যাকটাস সম্পর্কে কিছু বলবেন। দিন, বর্ণনা দিন স্যার আপনি। এই ক্যাকটাস গাছের এখানে আমরা বাংলায় জোরে জোরে বলুন স্যার। এই সেই ক্যাকটাস জেরোফাইট গোত্রীয়, যদিও এই অঞ্চলে ক্যাকটাস হওয়ার কথা নয়, ক্যাকটাস মরুভূমির উদ্ভিদ, কিন্তু তাও বলি এই যে আমরা পড়েছি না যে গাছের এই গাছগুলো খুব অল্প জলে বেঁচে থাকতে পারে, তো এদের এই পাতা নেই, তার পরিবর্তে কাঁটায় পরিণত হয়েছে যাতে বাষ্পমোচনটা কম হয়। আর এই যে গাছের বডিতে একটা রসালো অংশ রয়েছে যাতে ড্রাই সিজনেও এরা যাতে এখান থেকে জল পায়। যদিও এই এনভায়রনমেন্ট ক্যাকটাসের জন্য নয়, ক্যাকটাস মরুভূমিতে হয়, তবু এখানে ক্যাকটাস হয়েছে এবং আমরা বাংলায় যাকে ফণিমনসা বলি। এই সেই ক্যাকটাস রসালো কাণ্ড, পাতা কাঁটায় পরিণত হয়েছে এবং এর শিকড় অনেক গভীর পর্যন্ত গেছে। একে আমরা জেরোফাইট উদ্ভিদও বলি। অল্প জলে বা দীর্ঘদিন যদি জল আমরা নাও দেই এই গাছটাও মরবে না। এই হচ্ছে ক্যাকটাসের বৈশিষ্ট্য। এটা আমরা ডুয়ার্সে আসলাম, ভূগোল স্যার তিনি বললেন। আপনারা দেখছেন অনেক রকমের গাছপালা ফুল আছে, হ্যাঁ, সুন্দর সুন্দর। এটা হচ্ছে পাশে জলঢাকা নদী, আগেও আছে জলঢাকা নদী, আগেও বলেছি। আর এই যে জলঢাকা নদীর ওই পাশেই আছে যে ঘরবাড়িও দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরবাড়ি, আসলে বড় ঘরবাড়ি, এখান থেকে দূর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে। পাহাড় যেগুলো, ঘরবাড়ি যেগুলো দেখছেন নদীর পরে, এটা হচ্ছে ভুটান, ভুটানের মধ্যটা পড়ে গেল।